আসসালামু আলাইকুম মল সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খবর কি বাপ? এই রে মল সাহেব আসছে। এই বাবা শোনো 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 শোনো। কি ব্যাপার, কি হয়েছে? ও চাচা খেয়ালি করেনি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপ ওই যে সেই চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে বাপ। আমার ওই যে সেই চাচা আপনার শরীর ভালো আছে? শরীর ভালো বাপ, সব ভালো আমার। চাচা বাড়ির সবাই ভালো আছে? তোর মিয়া কথা, আমি বলছি যে আসসালামু আলাইকুম মল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। করে বলটু, আমার দুপুরের খাবারটা কি রেডি হয়েছে? একটা কাজও তো ঠিক মতো করতে পারলিনি। করে তাড়াতাড়ি আয়। কি হইলো চাচা? এখন কয়টা বাজে? আমার কি দুপুরে খাওয়া লাগবে না? চাচা এখন কি খাবেন, কিনে আনবো? তুই কি জানিস না আমি দুপুরে কি খাই? আপনি কি কি খান ঠিক আছে, কখন কি খান আমি কিনে আনবো আপনার জন্য। এখন কি খাবেন সেটা বলেন। দুটো পরোটা, হাঁসের গোশ নিয়ে আয়, সাথে এক প্লেট ভাত আর একটু মগজ ভুনা, একটু কলিজা ভুনা, আর এক বাটি গরু গোস্ত, আর এক পিস ইলিশ, আর একটা তেলাপিয়া, দুইটা বেগুন ভাজা, আর এক বাটি ডাল। মনে থাকবি তো? খাবারের টেবিলে কিন্তু আমি চাই আজকে আর বেশি কিছু খাবো না, ডায়েটে আছি, আর শরীরটা যেন কেমন মোটা মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে টেবিলে আসেন। शाबाश बेटा, बहुत बढ़िया। ওরে গামছা কই? এই যে নেন গামছা নেন। পানটা কি তোর বাপ দেবে? নেন পানও নেন। পানটাকে খুলে দিতে জানিস নি? যত সব ঝামেলা। খাওয়া একটু বেশি হয়ে গেছে, আমি একটু আরাম নেবো। তুই একটু আমার পা দুটো একটু টিপি দে। বলেন কি? কি আরাম। কলিং বেল বাজছে, তোর কি কানে যাইছে না? আসসালামু আলাইকুম বলুন সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, বলো তোমার কি সমস্যা? কি কি করতে পারি তোমার জন্য? আমার 50,000 টাকা লাগবে, যাতে একটু ম্যানেজ করে দিতেন খুব উপকার হইতো। তোদের তো কোনো টাকা পয়সা দিয়ে শান্তি নেই। তোর বাপকে এর আগে 30,000 টাকা দিলাম, সে 30,000 টাকা নিয়ে সে চলে গেল, গিয়ে আর তো তোর বাপের কোনো খোঁজ খবর নেই। 2 কিস্তি দিয়ে আর তোর বাপ আর দেখা করে। ও সেই টাকা আবার গোয়ালে দুটো গরু আছে, এবারটা বেশি আপনাকে সুদে আসলে শোধ করে দেব। সুদের কথাটা জোরে বলতে হয় না, মানুষের শুনলি আমাকে খারাপ বলবি। কি বলে? আমি যে সুদের কারবারটা করি আমার এই এলাকায় কেউ জানে না। ঠিক আছে বন্ধু সাহেব, তো আমার 50,000 টাকা খুব দরকার, তো একটু ম্যানেজ করে দিতে পারলে ভালো হইতো। সামনে চৈত মাসে ধান উঠবি, আপনাকে আসলটা আর হাতেরটা দিয়ে একসাথে শোধ করে দেবো। যাক, তুমি খুব বুদ্ধিমান ছিলি। আরে এই 50,000 টাকা ওখান থেকে দিয়ে দে। আচ্ছা, আসেন, টাকা। এই মন সাহেব আসি। ও এখন তো যাবাই, টাকা পেয়ে গেছো হাতে, আগামী মাসে 1,000-250 টাকা করে দিয়ে যাবা। কোনো জনে ধানায় ফানায় না হয়, বেশি ধানায় ফানায় করবি নিকো, তোর বাড়ি ঘর কিন্তু দখল করে নেবো। আর তখন জেনে বলিস নি যে মরদ খারাপ। আচ্ছা মডেল সাহেব, দেওয়ার চেষ্টা করবো। এই স্যান্ডেল দুটো দে। এই দরজাটা দে, ছাগল ঢুকবি, যতক্ষণ না বলবো একটা কাজও ঠিক মতো হয় না। এই দরজাটা দে, গাছপালাগুলো সব ছাগলে খেয়ে ফেলবি যে। এই মোটরসাইকেল উঠছি কেন? তেল কি তোর বাপ কিনে দেবে? হেইটি চ। আসসালামু আলাইকুম মল সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খবর কি বাপ? খুব ভালো। তোমার বাড়িতে তো যাচ্ছিলাম বাপ। আমি জানি আপনি আমার বাড়িতে যাবেন, ওই জন্য আমি আগে চলে আসলাম। তো তুমি কি বলবো বলো?
ও বলছি যে আপনার তো টাকাটা যে নিয়েছি সেটা তো দিতে হবে আপনাকে। তো এই আসলটা আমার কাছে থাক, 2-1 সপ্তাহ পরে হাতেরটা দিয়ে দেবো, দিয়ে একবার শোধ করে দেবো। তুমি 2-1 সপ্তাহ দেওয়ার কথা বলি, আবার তুমি 1 সপ্তাহ টাইম নিলি। এই 1 সপ্তাহের ভিতরে যদি টাকা না দাও, আমি কিন্তু এর ব্যবস্থা নিতে বাধ্য হবো। এই সপ্তাহের মধ্যেই আমি দিয়ে দেবো। এই ওদিকে কোথায় যাচ্ছিস? কার বাড়ি আমার একটা, আরো মানুষের বাড়ি যেতে হবে, চল হাট। এই রে মোড়ল সাহেব আসছে। এই বাবা, শোনো 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 শোনো। কি ব্যাপার কি হয়েছে ও চাচা খেয়ালি করেনি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপ ওই যে সেই চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে বাপ। আমার ওই যে সেই চাচা আপনার শরীর ভালো আছে? শরীর ভালো বাপ, সব ভালো আমার। চাচা বাড়ির সবাই ভালো আছে? তোর মিয়া কথা, আমি বলছি যে তোমার বাড়িতে আমি যাচ্ছিলাম টাকার জন্য, আর তুমি চাচা, এইভাবে তুমি এই কথা বলছো কেন? চাচা আপনার আমি তো কিছু বুঝতে পারছি না। চাচা আপনি আমি উত্তেজনা হবো কেন? তুমি কি বলছো? চাচা, টাকাটা তো আমার তো চাচা দেবো দেবো চাচা দেবো। তো তুমি কি দেবো চাচা, কবে দিবা? দেবো চাচা কয়েকদিনের মধ্যে দেখো দেবো। আমি আমার কিন্তু- কাছে আমার আমি বলছি শোনো, আমি চাই না যে আমার এইসব সম্পর্ক লোকে জেনে যাক। তাই আমি চাই যে সুষ্ঠুভাবে চাচা যেভাবে চাচা কয়েকদিনের manage মধ্যে করতে দেবো পারি, চাচা, manage আমার করে আমাকে কাছে দিয়ে চাচা যাবা। টাকা পয়সা নেই। আমি তোমাকে দিকে লস চাচা, করেছি টাকাটা। চাচা না আমি কি কোনো আমার কাছে টাকা- ই করিস চাচা, নাকি আমি? চাচা আমার কাছে টাকা পয়সা নেই, কদিন পর দিয়ে দেবো চাচা। কয়দিন পর দিবা? চাচা দিয়ে দেবো চাচা। বলো তুমি কয়দিন পর দিবা? মাসখানেক এক সময় সপ্তাহ, দেন, এক চাচা। সপ্তাহ, এক চাচা সপ্তাহ। আমাকে মাসখানেক সময় দেন। আমি 2 সপ্তাহ টাইম দিলে যদি না দাও, চাচা, তোমার বাড়ির জমি চাচা, আমি 1 মাস চাচা, 1 মাস 1 মাস। 1 মাস দিয়ে আমি 3 সপ্তাহ দিলাম, 21 দিন। আচ্ছা, এই ঠিক 3 আছে। সপ্তাহের ভিতরে চাচা, আমি- তুমি আমাকে টাকাটা যদি না পৌঁছে দিয়ে যাও, আমি তোমার কিন্তু বাড়ির দখলে যাও। আচ্ছা ঠিক আছে চাচা। আমার নামও চৌধুরী। আচ্ছা, ঠিক আছে চাচা দিয়ে দেবো। বাস, চাচা চাচা আছে। ভালো থাকেন চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই ইমাম সাহেব দাঁড়ান, দাঁড়ান ইমাম সাহেব দাঁড়ান, আপনার কথা আছে। আচ্ছা ঠিক আছে বলেন। আমি ইদানিং খেয়াল করছি, জুম্মার খুতবার সময় নামাজ রোজার কথা যেন একটু আপনি কমই দিয়েছেন। মনে হচ্ছে ইদানিং কয়দিন সুদের ওয়াজি করছেন। ইমাম সাহেব, সুদের হয়েছে কি? চাচা, আমি তো মসজিদের ইমাম সাহেব। আমার কাজ তো হলো মানুষকে সচেতনমূলক কথাবার্তা বলা। এই জন্যই আমি মনে করেন যে সুদটা বেশি কারবারে এলাকায় চলছে। এই জন্য আমি সুদের বিষয়ে বেশি বেশি করে খুতবা দিচ্ছি, যাতে মানুষ সুপথে আসে। দুনিয়াতে যে 7টি ধ্বংসাত্মক গুনাহ আছে, যে পাপ আছে বড়, তার ভিতরে অন্যতম হচ্ছে এই সুদ। তাই জুম্মার খুতবায় মানুষকে একটু সচেতন করি। মৌলানা সাহেব, এই কথাগুলো বলতে বলতে আমার একটা হাদিস মনে পড়ে গেল, তাহলে শোনেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। সাহাবীরা বললেন, সেই 7টি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সাথে শরীক করা, জাদু করা, অন্যায়ভাবে মানুষ খুন করা, যা আল্লাহ তাআলা একেবারে নিষিদ্ধ করেছেন, এতিমের মাল আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এবং সতী মুসলিম নারীদের অপবাদ দেওয়া। তাছাড়া আমাদের নবীজি সুদের সাথে জড়িত যে সমস্ত লোকগুলো আছে তাদেরকে কঠিন অভিশাপ দিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে যে, যে সুদ দেয়, যে সুদ খায় এবং যে সাক্ষী দেয় এবং যে লিখে রাখে এবং সুদের মাধ্যমে যে টাকাটা আয় করবে, তা দিয়ে যা ধন সম্পদ করবে, তা তার জন্য সবকিছুই হারাম হয়ে যাবে, আর সেসব সম্পদে কোনো বরকত থাকবে না। আর যারা সুদ খায়, এরা সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত থাকবে। এরশাদ হয়েছে যে, সুদে যা বকেয়া আছে তা তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। তাছাড়া প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি করা এবং হারাম থেকে বিরত থাকা। এমনকি কুরবানিও কবুল হবে না। ঠিক আছে ইমাম সাহেব, আমার একটু কাজ আছে, আমি চলে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা পল্টু, বাবা পল্টু, আমার এই এক সাইড যে নড়াইতে পারছি নি বাবা। বাবা পল্টু, কই তুমি? আমি মনে হয় আর বাঁচবো না বাবা। ডাক্তার সাহেব চাচার জ্ঞান দিতে জলদি আসেন। কি চাচার জ্ঞান ফিরেছে? পল্টু কই? এই যাদব, আমি মনে হয় আর বাঁচবো না। কই চাচা? পল্টু, জিব্বের করেন। চোখ দেখান দিনে চোখ। কইরে বল্টু, কইরে
চাচা তো মেলা দিন ধরে বিছানায় পড়েছিল, চাচার তো মেলা সমস্যা হয়ে গেছে। চাচার এক সাইডের হাত পা সব পড়ে গেছে, আবার চাচা ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। তাছাড়া মনে কর যে চাচার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আবার চাচার ফুসফুসিতে মনে করে ইনফেকশন হয়েছে। কি বললেন ডাক্তার সাহেব? তাহলে কি আমি আর বেশি দিন বাঁচবো না? চাচা, টেনশন করার কোনো চিন্তা নেই। আল্লাহ যে কদিন হায়াত রেখেছে সেই কদিন একটু ভালো মন্দ খাবেন, ভালো মন্দ খেয়ে নেন। বাবা, ভালো মন্দ আর কি খাবো? ভালো মন্দ যে কয় বছর খেয়েছি বাবা, অসৎ পথের ইনকাম খেয়েছি বাবা, সুদ খেয়েছি, আল্লাহর কোনো ইবাদত করিনি বাবা। সুদ ঘুষ খেয়ে অর্থ সম্পদ বাড়িয়েছি বাবা। ভেবেছিলাম বয়সকালে মসজিদে গিয়ে ইবাদত করব বাবা, সেটাও মনে হয় আমার হলো না। কত অসৎ পথে ইনকাম করেছি, কত মানুষের উপরে ন্যায় অন্যায় করেছি বাবা। এই অসৎ পথের টাকা দিয়ে আমার ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়েছি বাবা। ছেলে মেয়েরা একবার খোঁজ নিল না, এ সম্পদ কার জন্য তৈরি করলাম। পল্টু, আমার ছেলে মেয়ে তো খোঁজ নিল না। আমার যা সয় সম্পত্তি আছে বল্টু, তুই সব মাদ্রাসা মসজিদে তুই সব দিয়ে দিবি বাবা। আচ্ছা ঠিক আছে। তুই সব দিয়ে দিবি। এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে ক্ষমা করে, করবি। আজ 10 বছর আগে যদি আমি আমার ইমাম সাহেবের কথাটা শুনতাম, তাহলে আমাকে এই দিন আর আমাকে দেখতে হইতো না। পল্টু, ও পল্টু! ডাক্তার সাহেব দেখো আমার চাচা কি হইলো। বল্টু, চাচার এই দুনিয়ায় নেই রে বল্টু। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আরো অন্যান্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন, এবং লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি অবশ্যই শেয়ার করবেন।